আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো দেশি বেহায়াপনা ভার্সেস বিদেশি উলঙ্গপনা। মানে হলো ইউরোপিয়ানরা ছোট কাপড় পরে, ইউরোপিয়ান নারীরা বিশেষ করে এখন যেহেতু সামার, তারা খুব ছোট প্যান্ট পরে, অনেকটা যদি বলি আন্ডারওয়্যারের মতো, এবং সেটার উপরে কোনো একটা হালকা গেঞ্জি পরে, যেটা শরীরের নিচের অংশ পুরোপুরি দেখা যায়। তো এটা হচ্ছে ইউরোপিয়ান নারীদের মানে গরমের দিনের ড্রেস। তো এটাকে ফলো করে আমাদের দেশে অনেক মেয়েরা তারা হাফ প্যান্ট পরার চেষ্টা করে, সামাজিক বাধার কারণে হয়তো বা পারে না বা সেটাকে চয়েস করে। সো এই যে ইউরোপিয়ানদের অনুকরণ, এইটা নিয়ে কথা বলবো। অর্থাৎ আমাদের দেশে বেপর্দা চলা, নারীর প্যান্ট পরা, শার্ট পরা, এইগুলোর বিষয়টা কতটা যৌক্তিক, বা এখানে সাইকোলজিক্যাল ব্যাপারটা কি, অর্থাৎ ইউরোপিয়ানরা কেন এই সমস্ত পোশাক পরে, আর আমাদের দেশি মানুষ, নারী বলতে পারেন বা পুরুষ বলতে পারেন, তারা কেন এই পোশাকগুলো পরে, সেটা নিয়ে আলাপ করবো আজকে। দেখেন, ইউরোপিয়ানদের সমাজ ব্যবস্থা এরকম যে সমাজ বলে তোমার যেটা ভালো লাগে সেটা করো। তো তাদের ক্ষেত্রে গরম লাগে, গরমের দিন, এই জন্য গায়ে বেশি কাপড় চোপড় তারা রাখতে পারে না, এই জন্য তারা হচ্ছে শর্ট ড্রেস পরে। মানে এইখানে এরকম কোনো ব্যাপার নাই যে তাকে দেখতে কেমন লাগতেছে, লুকটা কেমন, বা সে যদি তার শরীরের কোনো একটা অংশ বের করে রাখে এটার কারণে অন্য যুবকদেরকে তার দিকে আকৃষ্ট করা বা পুরুষদেরকে আকৃষ্ট করা, এরকম কোনো ব্যাপার তার মধ্যে নাই। বিপরীত দিকে আমাদের দেশে যদি দেখেন, যে কোনো মেয়ে যদি টাইট ড্রেস পরে বা হচ্ছে যে বাড়তি মেকআপ করে, তার একটা উদ্দেশ্য থাকে এরকম যে অন্য পুরুষরা তার প্রতি আকৃষ্ট হোক। যেটা হাদিসে আছে যে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন। হাদিসে আসছে যে শেষ জমানায় এমন কিছু নারী আসবে যারা কাপড় পরেও উলঙ্গ থাকবে, মা ইলাতুন মুমিলাতুন, তারা পুরুষদের দিকে নিজেরা আকৃষ্ট হবে এবং পুরুষদেরকেও নিজেদের দিকে আকৃষ্ট করবে। তারা জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। মানে উলঙ্গ দুই জায়গায়। বাট বাংলাদেশি উলঙ্গপনার ক্ষেত্রে একটা উদ্দেশ্য থাকে, হচ্ছে যারা বিভিন্ন মডেল, তাদের ড্রেস দেখবেন, তারা অ্যাকচুয়ালি যুবকদেরকে তাদের প্রতি আকৃষ্ট করে, যার কারণে অনেক সময় ধর্ষণের মতো ঘটনা ঘটে, বা অনেক সময় তাদেরকে দেখে একজন ধর্ষক সে উত্তেজিত হয়, বাট তার সেফটির কারণে তাকে সে ধর্ষণ করতে পারে না, কিন্তু কোনো ছোট শিশুর ক্ষেত্রে যায়, কোনো ছোট বাচ্চার ক্ষেত্রে যায়, তার এই ধর্ষণের যে আক্রোশটা বা চাহিদাটা সেটা সে পূরণ করে। সো বলার উদ্দেশ্য হইল যে ইউরোপিয়ানদের ছোট ড্রেস পরা আর বাংলাদেশিদের ছোট ড্রেস পরার সাইকোলজিটা এক না। বাংলাদেশে দেখবেন এখন অনেক ছেলেবেলে হাফ প্যান্ট পরে, প্রাপ্তবয়স্ক ছেলেবেলে, সেটা কিন্তু তার কালচারের উল্টা। অর্থাৎ সে এমন জিনিস প্র্যাকটিস করতেছে যেইটা সে সচরাচর দেখে না, বাট ওই যে বিদেশে দেখছে সেটাকে ফলো করে একটু যাতে বাড়ার চেষ্টা করতেছে। এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। অর্থাৎ হিউম্যান সাইকোলজিটা এরকমই যে কোনো জাতি যদি অগ্রসর হয়, তাহলে পিছায়া পড়া যে জাতিগুলো সেগুলো তাকে ফলো করে, তাকে মুখস্থ ফলো করে নিজেও অগ্রসর হতে চায়। বাট কোনো জাতিকে মুখস্থ ফলো ফলো করলে কিন্তু অগ্রসর হওয়া যায় না। ধরেন ইউরোপিয়ানদের ভালো গুণ হচ্ছে তারা সিনসিয়ার, টাইমের ব্যাপারে খুবই পাঞ্চুয়াল, খুবই টাইম টু টাইম তারা কাজ করে। তারা যখন সকালে কাজে যায়, সঠিক টাইমে কাজে পৌঁছানোর কারণে তারা মানে পৌঁছানোর জন্য তারা অ্যাক্সিডেন্টও করে। মানে এত তাড়াহুড়া তারা করে, মানে তাকে টাইম মতো পৌঁছাইতেই হবে। বৃষ্টি হইতেছে, রাস্তায় বরফ, এগুলোকে সে কোনোভাবে বাহানা হিসেবে সে মানতে রাজি না। এইগুলো বাহানা হিসেবে কনসিডার করা হবে না। বা আপনি যদি কাউকে টাইম দেন যে আপনি 8টায় যাবেন, আপনি 8টায় থাকবেন, হয়তো 8টার 5 মিনিট আগে থাকবেন। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা 8টার টাইম দিলে 9টায় আমরা যাই। আমাদের যানজটের ইস্যু থাকে বা নিজেরাও বাহানা দেওয়ার আমাদের অভ্যাস থাকে, যার কারণে এমন হয়। তো মানে অগ্রসর জাতিগুলোকে ধরেন, আমাদের দেশে ইংরেজদের শাসন ছিল, সেখান থেকে আমাদের ইংরেজির প্রতি একটা মোহ তৈরি হয়েছে। ইংরেজরা কিন্তু চলে গেছে, কিন্তু এখনও আমরা নিজেদের কথাবার্তার ক্ষেত্রে আমরা ইংরেজি ব্যবহার করি, বা একটু ইংরেজি বললে মনে হয় যে আমার স্ট্যাটাসটা একটু বাড়ে। পকেটে টাকা কম থাকলেও যদি কষে ইংরেজি বলতে পারি, আমাকে বড়লোক হিসেবে কনসিডার করা হয়। বা আমার কথার ক্ষেত্রেও দেখবেন যে ইংরেজি চলে আসতেছে। এটা হচ্ছে যে আমাদের জাতি হিসেবে যে আমরা পিছায় পড়ছি, সেটাকে রিকভার করার জন্য আমরা অগ্রসর জাতি সব কিছুকে কপি করি। আবার ধরেন, আমার এখানে তো এই ক্যাম্পে তো বিভিন্ন দেশের মানুষ আসে, আফ্রিকান আসে। আফ্রিকানদের ক্ষেত্রে আমি একটা কমন জিনিস দেখলাম,
যে ওরা সবাই ফ্রেঞ্চ ভাষা পারে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আফ্রিকার মেজরিটি দেশগুলোতে ফ্রেঞ্চ উপনিবেশ ছিল, কলোনিয়ালিজম ছিল। সো ওই যে শাসকের যে ভাষা, এটা কিন্তু এই মানুষগুলোকে প্রভাবিত করছে, এই মানুষগুলো এটা শিখছে। আবার আপনি যদি মুসলিম শাসন দেখেন, মুসলিমরা যখন তারা আরব থেকে বের হইছে, তারা আফ্রিকান অঞ্চলগুলো তাদের অধীনে আসছে, ওইখানেও দেখেন তো ওই ওই কারণে কিন্তু আফ্রিকান অনেক দেশে আরবই চলে। মানে সাইকোলজিটা ওইখানে যে যারা জাতিগতভাবে উন্নত তাদের সব কিছুর প্রতি মানুষ আকৃষ্ট হয়। সো এইখানে এটা হচ্ছে মূল কথা, যে আপনার ইউরোপিয়ানদের ছোট ড্রেস পরা, এইটা তাদের সমাজ কখনো তাদেরকে এটা খারাপ হিসেবে দেখে নাই। একটা ছেলে দেখছে তার মা ছোট থেকেই তার সামনে হচ্ছে যে উপরের কাপড় আর নিচের কাপড় পরেই চলাফেরা করছে, এবং সে তার মায়ের শরীরের ওই অংশ দেখলে, বা মা ছাড়াও সে বাইরের যে কোনো নারীর শরীরের ওই অংশটা দেখলে সে উত্তেজিতও হয় না। তার মানে ওই সেন্সর যেটা আছে ব্রেনের মধ্যে, ওইটাও ওইভাবে অভ্যস্ত হয়ে গেছে। বাট আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের ক্ষেত্রে কোনো নারী যখন হচ্ছে যে ছোট ড্রেস পরে সে এটাকে সমাজে প্রচলিত জিনিসের বাইরে সে কোনো কিছু চেষ্টা করে, তখন এটা সে বিদেশিদের আনুগত্যের কারণে করে, অগ্রসর হওয়ার কারণ মনে করে। বাট শুধুমাত্র উলঙ্গপনা বেহায়াপনার সাথে কিন্তু অগ্রসর হওয়ার কোনো সম্পর্ক নাই। এটা জাস্ট বিকজ অফ মনে করছে যে এটার মধ্যেই প্রোগ্রেসিভ, মানে আপনি প্রোগ্রেসিভ হইলে আপনাকে ইসলামকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে হবে, আপনি প্রোগ্রেসিভ হইলে আপনাকে দাড়ি কাটতে হবে, আপনাকে টাইট কোট পরতে হবে, যদিও কোটটা আপনার অঞ্চলের ড্রেস হিসেবে ছিল না। আমাদের পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলের মানুষের কিন্তু নিজস্ব ড্রেস আপ আছে। আপনি যদি মালয়েশিয়াতে যান, সিঙ্গাপুর যান, ব্রুনাইতে যান, সেখানে দেখবেন ব্রুনাইয়ের যে সুলতান, যিনি পৃথিবীর এক সময়ের সবচেয়ে বেশি রিচেস্ট ব্যক্তি ছিলেন, যার বোয়িং 747 আছে নিজস্ব, নিজে ড্রাইভ করেন, সরি নিজে সেটা চালান, আবার তার কয়েক হাজার গাড়ি আছে সেগুলোও নিজে চালান, বুগাডি, তারপরে আপনার ফেরারি, সব কিছু তার শোরুমে আছে। এবং তবে নর্মালি উনি একটা মার্সিডিস চালান। ওই লোকও যাতে ওঠার জন্য নর্মালি উনি কোটটাই পরেন না, পরেন মাঝে মধ্যে। বাট ওনাদের যখন কোনো রাষ্ট্রীয় যখন কোনো অনুষ্ঠান হয় বা ওনাদের দেশীয় কোনো অনুষ্ঠান হয়, তখনও কিন্তু উনি পাঞ্জাবের উপর দিয়ে একটা লুঙ্গি প্যাচ দেয়। দেখলে হাস্যকর মনে হয় আমাদের কাছে, বাট আমরা বুঝি না যে আমাদের তো আসলে নিজস্ব কোনো কালচার নাই বলতে। মানে ঔপনিবেশিক কালচার এসে আমাদের যে নিজস্ব কালচার ছিল, হিন্দুদের ক্ষেত্রে ধুতি পরা, পাতলা কাপড় পরা, যেহেতু গরম গরম এলাকা, আহ, হিন্দুরা যেরকম ছাড়ছে, মুসলিমদের ক্ষেত্রে যেমন পাঞ্জাবি পরা, লুঙ্গি পরা, এটা আমাদের ড্রেস ছিল। সেটাকে আমরা মানে খুব খ্যাত ব্যাপার মনে করি, কিন্তু অ্যাকচুয়ালি যে কোনো জাতিগোষ্ঠীর নিজস্ব ড্রেস এটা কিন্তু খ্যাত না। এটা হচ্ছে যে এটা তার স্বাধীনতা, ড্রেসের স্বাধীনতা। তো যেটা বলছিলাম যে আমাদের দেশে ছোট পোশাক পরা বা আমাদের সমাজে প্রচলিত না এমন পোশাক পরাটাকে সামাজিকভাবে নিষিদ্ধ হইলেও আমরা প্রোগ্রেসিভ কাজ মনে করি। কিন্তু ওদের ইউরোপিয়ানদের ক্ষেত্রে ছোট কাপড় পরা বা বিচের পারে কাপড় চোপড় ছাড়া শুয়ে থাকা, এইটা এদের ক্ষেত্রে খুব স্বাভাবিক কাজ। এরা মনে করে যে গরম লাগতেছে, কাপড় কম পরবো, শীত লাগলে কাপড় বেশি পরবো। এখানে লজ্জা, শরম বা সামাজিক কোনো বাধা এদের ক্ষেত্রে নাই। বাট আমাদের ক্ষেত্রে সামাজিক বাধার পরেও আমরা অন্ধ মুরিদ হওয়ার, মানে ইউরোপিয়ানদের অন্ধ মুরিদ হওয়ার কারণে আমরা কিন্তু ইউরোপিয়ান কালচার ফলো করার চেষ্টা করি। সো বাংলাদেশে যারা হাফ প্যান্ট পরে যে সমস্ত নারীরা তারা খারাপ মানুষ, তারা দেশ বিরোধী কাজ করতেছে, ওইরকম কিছু কিন্তু আমি বলতেছি না। আমি জাস্ট সাইকোলজিক্যাল ব্যাপার বলতেছি যে কেন মানুষ এগুলো করে। ঠিক আছে, ওকে।